আমি সেসব খুনিদের অতি সত্বর হাজতখানায় দেখতে চাই, অতি সত্বর তাদের বিচার চাই। সুস্থ সাংস্কৃতিক ধারার ছড়িয়ে দেওয়ার এই আয়োজনে জুলাইয়ে দেশের জন্য যারা যুদ্ধ করেছে তাদের স্মৃতিচারণ এবং অপসংস্কৃতি রোধে শিশু কিশোরদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বিকিরণ সংগঠন। চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় আয়োজিত এই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই মাসে যারা দেশে বিপ্লব এনে দিয়েছে তাদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের স্বজনরা। রক্তের বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। ছাত্র আন্দোলনে আহত সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বলেন, চোখ হারিয়ে পা ভাঙার যে বেদনা তা যার হারিয়েছে সেই বুঝে এবং খুনিদের কঠিন বিচারের দাবি জানান তিনি। বাস্তবতা নির্মম হলো সত্য যে আহতদের খোঁজ খবর আপনারা এখন পর্যন্ত কেউ নিছেন কিনা জানি না, কিন্তু আহতদের খোঁজ নেওয়া হচ্ছে না, তাদের ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কেন তারা মানুষগুলো কষ্ট পাচ্ছে? কেন মানুষগুলো তার বইয়ের স্ত্রীর চেন বিক্রি করে চিকিৎসা করতে হচ্ছে? কেন তার বাচ্চা নবভূমিষ্ঠ বাচ্চা সন্তানকে বিক্রি করে তার চিকিৎসা নেওয়া লাগতেছে? গুলি খাওয়ার পরের যে ব্যথা বেদনা যন্ত্রণা আমি ফিল করি তো ভাই, সে যে কত কষ্টে আছে যন্ত্রণায় আছে আপনারা জানেন। করতে চাই না, আমি সেসব খুনিদের অতি সত্বর হাজতখানায় দেখতে চাই, অতি সত্বর তাদের বিচার চাই। বর্তমান সরকারের কাছে আহতদের চিকিৎসা সুনিশ্চিত করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ এবং খান তালাত মাহমুদ রাফি। আমি সেই দিন হব শান্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএ কর্পোরেশনের চেয়ারম্যান শাহ আলম, বিকিরণ সংগঠনের সভাপতি কলামিস্ট ও গবেষক নাজিমুদ্দিন চৌধুরী এনএল, ইসলামী আন্দোলনের নেতা জান্নাতুল ইসলাম সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ। আহত যোদ্ধাদের রাতব্যাপী ইসলামিক বিভিন্ন পরিবেশনায় মাতিয়ে তোলেন কলরব শিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন কাওয়ালি সঙ্গীতে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।